আমরা ওই যে লিখিত ডকুমেন্ট বানাইছি যে ও যে আনোয়ার আইনালি যে আনোয়ার এটা আমাদের কাছে কাগজপত্র আছে। যশোরের শার্শার বাগাসলা বসতপুর গ্রামের বহুল আলোচিত আইনাল হক ওরফে আনোয়ার হোসেন নামে এক প্রতারক পুলিশের হাতে আটক হয়েছে। তার বিরুদ্ধে 30টি জালিয়াতির মামলা রয়েছে বলে পুলিশ সূত্রের খবর। এবারে শুনুন বিস্তারিত। বিভিন্ন ধরনের জালিয়াতি ও প্রতারণা সহ 30টি মামলার পলাতক আসামি আনোয়ার হোসেন ওরফে আইনাল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। আনোয়ার হোসেন একাধিক জালিয়াতি মামলা সহ ও 1 বছরের সাজাপ্রাপ্ত আসামি। মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা KM রবিউল ইসলাম। গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন ওরফে আইনাল হক শার্শা উপজেলার বসতপুর গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে। তার ইটভাটার ব্যবসা সহ বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে বলে জানা গেছে। তার স্বজনরা জানান, নাভরণের এক ব্যবসায়ীর সাথে মোটা অঙ্কের টাকার ব্যবসায়িক লেনদেনের ব্যাপারে তারা ষড়যন্ত্রমূলকভাবে আনোয়ার হোসেনকে ধরিয়ে দিয়েছেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে আনোয়ার হোসেন ওরফে আইনাল হককে আটক করা হয়। সে দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছিলেন। এলাকায় বিভিন্ন ধরনের জালিয়াতি ও প্রতারণামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। আনোয়ার হোসেন শার্শা, বেনাপোল, যশোর সহ বেশ কয়েকটি ব্যাংক থেকে নিজের নাম এবং জাতীয় পরিচয়পত্র পরিবর্তন করে 30 কোটি টাকারও বেশি বিনিয়োগ নিয়ে আত্মসাৎ করেছেন। সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, আনোয়ার হোসেন ওরফে আইনাল একজন চিহ্নিত প্রতারক। তার বিরুদ্ধে শার্শা থানা সহ বিভিন্ন থানায় 30টি মামলা রয়েছে। খবর এ নিউজ বাংলা। এই ধরনের আরও খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।